স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের সবাইকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছে ছাত্রদল। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ করে এই দাবি জানায় ছাত্রদল। এ সময় সংগঠন নেতারা দাবি জানান, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, বিডিআর বিদ্রোহের সেনা অফিসারদের হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের আলেমদের হত্যা, দেশ জুড়ে ছাত্রদল নেতাদের হত্যা গুম সহ সব নিপীড়নের বিচার চায় ছাত্রদল। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহানগর এবং রাজধানী কলেজ, বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন অবস্থান কর্মসূচিতে। এ সময় নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের বিচার চায় ছাত্রদল। এবার এই বিষয়ে আরও জানতে আমরা যাব কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সাথে যুক্ত হবেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ছাত্রদলের এই অবস্থান কখন থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ চলবে আমাদের জানাবেন। যেটাকে শিক্ষার্থীরা বলছেন যে জুলাই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পাশাপাশি তারা বলছেন তার বিরুদ্ধে আনিত আরও বেশ কিছু অভিযোগ ছাত্রদল এখানে উত্থাপন করেছে। সেটির মধ্যে রয়েছে বিডিআর হত্যাকাণ্ড, যেখানে বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে নিহত করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল, সেটির বিচার করতে হবে। পাশাপাশি তারা বলছেন হেফাজতে ইসলামে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে এবং সেখানেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তারা বলছেন তাদের বিগত সময়ে ছাত্রদলের বিভিন্ন সারা দেশে এবং ঢাকা সহ সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা ছিলেন সেই নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন হত্যার শিকার হয়েছেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে গুমের কথা বলছেন এবং তারা বলছেন যে ছাত্রদলের অনেক নেতাকে গত 15 বছরে যেই তারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে, সেগুলোর বিচার তা করতে হবে। পাশাপাশি লগি বৈঠার যে ঘটনা ঘটেছিল ঢাকায় 2007 সালে, সেইটারও বিচার তারা দাবি করেছে। সব মিলিয়ে তাদের এই কর্মকাণ্ড, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এই চত্বরে, এই ক্যাম্পাসের ভিতরে যে কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে তারা দীর্ঘদিন পর কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করতে পারছেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে ছাত্রদল যতবারই প্রবেশ করার চেষ্টা করেছে তারা আসলে মারামারি হয়েছে এবং তারা আক্রমণের শিকার হয়েছেন, এটি তাদের বক্তব্য। এখানে ছাত্রদলের সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তারা দুজনেই রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারাও রয়েছেন। তাদের এই বিক্ষোভ আসলে চলবে এবং তারা বলছে যে ধারাবাহিকভাবে তারা এই হত্যার বিচার দাবি করবেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ আইনের আওতায় এনে হত্যার বিচার করতে হবে এবং তাদের। আমরা জানছিলাম শহীদ মিনার থেকে ছাত্রদলের কর্মসূচির খবর।